শুধু আজকের জন্য ৯ জুলাই আমরা অবশ্যই সেরে উঠি। আজ আমরা জানি যে সময় এখন এসে গেছে যে সেই একঘেয়ে মিথ্যেটা একবার নেশারি হয়েছ মানে সারা জীবন তুমি নেশারিই থাকবে। এটাকে সমাজ মেনে নেবে না, একজন নেশারিও মেনে নেবে না। আমরা সত্যি সেরে উঠি। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার ৮৬। নানা সময়ে আমরা মেম্বারদের শেয়ার করতে শুনি যে তারা এখনও পর্যন্ত আধ্যাত্মিক নীতিগুলি ঠিকমতো বোঝে না। তারা বলে যে তাদের মনের মধ্যে কি চলছে তা যদি আমরা জানতে পারতাম তাহলে আমরা আশ্চর্য হয়ে ভাবতাম এরা এখনও এতটাই পাগল। তারা আমাদের বলে যে যত বেশি দিন তারা নেশামুক্ত আছে ততই দেখতে পায় যে বিভিন্ন বিষয়ে তারা কত কম জানে। পরক্ষণেই ওই একই মানুষটি শেয়ার করে যে রিকভারি কিভাবে তাদের জীবনে আমূল পরিবর্তন এনে দিয়েছে। এনের 12টি পদক্ষেপের মাধ্যমে তারা সম্পূর্ণ হতাশা থেকে অদম্য আশা আর বেসামাল নেশা করার অবস্থা থেকে সম্পূর্ণ নেশামুক্ত হয়েছে। ভয়াবহ নিয়ন্ত্রণহীনতা থেকে দায়িত্বজ্ঞানপূর্ণ মানুষ হয়ে উঠেছে। এর কোন গল্পটা সত্যি? আমি কি সত্যি আরোগ্য লাভ করতে পারি? আমরা হয়তো ভাবতে পারি যে রিকভারি আমাদের জীবনে যে পরিবর্তনগুলি এনেছে তা ফলাও করে না বলে আমরা নম্রতা বা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই আশ্চর্য ঘটনাগুলির কৃতিত্ব আমরা নিজেরাই নিয়ে নিলে সেটা এই প্রোগ্রামের প্রতি সুবিচার করা হবে না। কিন্তু যদি আমরা জীবনের এই মিরাকেলটাকে গুরুত্ব দিয়ে শেয়ার না করি তখন আমরা আরেকটা অবিচার করছি, নিজেদের প্রতি এবং যাদের সামনে শেয়ার করছি তাদেরও প্রতি। আমরা সত্যি আরোগ্য লাভ করতে পারি যদি আমাদের রিকভারির জীবনে আশ্চর্য কিছু দেখতে না পাই। তাহলে আমাদের আবার ভালোভাবে দেখা উচিত। রিকভারি একটি জীবন্ত সত্য এবং সেটা নার্কোটিক্স অ্যানোনিমাসে দেখতে পাওয়া যায়। পুরনো মেম্বারদের মধ্যে, নতুন যারা মিটিংয়ে ভিড় করে আসছে তাদের মধ্যে, এবং সর্বোপরি আমাদের নিজেদের মধ্যে। আমাদের শুধু চোখটা খোলা রাখতে হবে। শুধু আজকের জন্য আমি আমার রিকভারি বিস্ময়কর সত্যকে মন থেকে স্বীকার করব এবং যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ বোধ করব।